আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একেবারে ঝামেলাবিহীনভাবে কিভাবে রেডিমেড হালিম মিক্স দিয়ে হালিম রান্না করবেন সেটাই। এর জন্য প্রথমেই এই যে এখানে আমি হালিম মিক্সের যে গুঁড়োটা থাকে সেটা আমি গরম পানি দিয়ে গুলে নিচ্ছি। গুলে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপরে আমি চলে যাব মাংস রান্নাতে। এর জন্য প্রথমেই আমি কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই যে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে নিলাম, এটাকে আমি একেবারে বাদামি বাদামি করে ভেজে নিব। তারপরে এখান থেকে কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রাখবো একেবারে শেষে পরিবেশনের সময়, সেটা কাজে লাগবে এ কারণে। আর এখানে অল্প কিছুটা বেরেস্তা রেখে তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি চর্বিযুক্ত মাংস। দিয়ে আমি কিছুটা সময় এটাকে একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। তারপরে এর ভিতরে আমি দিয়ে দেব যে রেডিমেড মশলাটা থাকে সেই মশলাটা। এই তো আমি অল্প পরিমাণে রান্না করছি, এ কারণে আমি মশলা পুরোটুকু দিলাম না, অর্ধেক পরিমাণে মশলাটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলার ভিতরে সব কিছুই দেয়া থাকে, এ কারণে আপনার আলাদা করে কিছুই দেওয়ার দরকার নেই। কিন্তু আপনি শুধুমাত্র লবণ আর যদি কেউ ঝালটা অনেক বেশি পছন্দ করেন তাহলে ঝালের গুঁড়োটা অ্যাড করতে পারেন। এছাড়া আর কোনো কিছুই এখানে অ্যাড করার প্রয়োজন হয় না। এই যে আমি একটু সময় কষিয়ে তারপরে আমি এই ঢাকন দিয়ে এটাকে ঢেকে রাখলাম। এখন আর একটু ভালোভাবে কষিয়ে তারপরে মাংসটা আমি সেদ্ধ হওয়ার জন্য এর ভিতরে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দেব। দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে তারপরে আমি আবার ঢাকন দিয়ে এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। যখন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরেই আমি হালিমের যে চাল ডালের গুঁড়োটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দেব। আর আগে থেকে ভিজিয়ে রাখার কারণেই এটা অনেক দ্রুত সেদ্ধ হবে এবং আপনার রান্না করতে সময়ও কম লাগবে। এই যে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু সময় কষিয়ে তারপরে এর ভেতরে আমি পানি অ্যাড করব। আর পানি ঠিক ততটুকুই অ্যাড করবেন আপনি হালিমের ঘনত্বটা যতটুকু চান সে হিসেবে। এই যে আমি এখানে পানি দিয়ে দিলাম, আর অতটুকু পানি দিয়েছি যেন সেদ্ধ হয়ে হালিমটা অনেকটা গাঢ় না হয়ে যায় আবার একেবারে পাতলাও না থাকে। এই যে দেখুন ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আমার হালিমের ঘনত্বটা কেমন রয়েছে। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। রান্না তো শেষ, এখন হচ্ছে পরিবেশনের পালা। এই যে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি, তারপরে আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে এর ভেতরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে শসা কুচি। আর হ্যাঁ, অবশ্যই যখন হালিমটা খেতে দিবেন তখন এক টুকরো লেবু চিপড়ে তারপরে দিবেন, এতে করে স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।